হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের দেখাবো কম্পিউটারের দারুণ কিছু থিমস সেটিংস সম্পর্কে, যেটা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের যে ডিসপ্লেটি রয়েছে, এই ডিসপ্লে থেকে আমি যদি আমার দিস পিসি বা মাই কম্পিউটার যেটা থাকে আমাদের আইকন, এটাকে যদি ওপেন করি, ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নর্মালি একটা থিম ওপেন করা রয়েছে বা একটা লেআউট রয়েছে, ঠিক আছে, সাদা। দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ডটি সাদা। তো আমাদের প্রত্যেকের কম্পিউটারে কিন্তু এই লেআউটটি থাকে। আজকে আমি আপনাদের দেখাবো যে এই লেআউটটিকে পরিবর্তন করে কিভাবে আমরা কালারফুল লেআউট তৈরি করতে পারি। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, যেমন এখানে এখন দেখতে পাচ্ছেন আমার এই লেয়ারটি কিন্তু আগের থেকে অন্যরকম হয়ে গেছে, একটা কালারফুল লেয়ার চলে আসছে। আমি যদি এটাকে ক্লোজ করে দিই, এটাকে যদি আবার ওপেন করি দিস পিসি বা মাই কম্পিউটার থেকে, তাহলে দেখেন এই লেয়ারটি কিন্তু আগের মতো লেয়ারটি আর নেই। প্রত্যেকটি ফাংশন আলাদা আলাদা পার্টিশন করা রয়েছে আমাদের, এবং প্রত্যেকটি বক্সের মতো চলে আসছে, ঠিক আছে। আপনি যদি এইভাবে সেটিংসগুলো করতে চান বা আপনি আপনার কম্পিউটার যে থিমটা রয়েছে সেই থিমগুলো যদি পরিবর্তন করতে শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আমরা সবাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ব্যবহার করে করে অভ্যস্ত, সেটা অনেকেরই ভালো লাগে না। কিন্তু আপনি যদি আপনার কম্পিউটারটাকে একটু স্মার্টলি প্রেজেন্ট করতে চান সবার সামনে, তাহলে আপনি আরও কালারফুল করে আপনি আপনার কম্পিউটারটিকে চালাবেন, তাহলে যে আপনার কম্পিউটারটি প্রথমে দেখবে সে কিন্তু অবাক হয়ে যাবে এত সুন্দরভাবে তার কম্পিউটারটি দেখাচ্ছে, ঠিক আছে। তো কীভাবে এই কালারফুলগুলো করতে হয় বা এই থিমগুলো চেঞ্জ করতে হয় সেটা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। তো আমি আপনাদের আবার দেখাচ্ছি, আমি আমার নর্মাল ভিউতে চলে আসছি। আমি যদি আমার দিস পিসি বা মাই কম্পিউটার ওপেন করি, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের নর্মাল ভিউ রয়েছে। আমাদের সবারই কম্পিউটারে কিন্তু এই ভিউটা থাকে বা এই লেআউটটি থাকে। এটাকে এখন আমি কালারফুল করব। তো এটা কালারফুল করার জন্য আমাদের ছোট্ট কিছু সেটিংস করতে হবে। তো চলুন এখন সেটিংসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। তো প্রথমে আমরা আমাদের ডেস্কটপে যে এরিয়াটি রয়েছে, ডেস্কটপে এরিয়ার যে কোনো ফাঁকা জায়গায় মাউসের কার্সারটি রাখবো। রাখার পর একবার বা দুইবার রিফ্রেশ দিয়ে নিব, যাতে আমাদের মাউসের কার্সারটি আমাদের ডেস্কটপে যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলোর উপর না থাকে, ফাঁকা জায়গা যেন থাকে, ঠিক আছে। তো ফাঁকা জায়গায় রাখার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর একটু নিচে আসব। নিচে আমরা দেখতে পাবো যে পার্সোনালাইজ নামে একটি অপশন, এই পার্সোনালাইজে আমরা ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেসটি আসার পরে আপনার হাতের ডান সাইডে দেখবেন এখানে হাই কন্ট্রাস্ট সেটিংস নামে একটা অপশন রয়েছে। তো আপনাদের যদি এখানে প্রথমে না দেওয়া থাকে, তাহলে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটা এখানে থাকবে। যদি আপনার কালারে ক্লিক করেন, কালারে ক্লিক করলেও হাই কন্ট্রাস্ট সেটিংসটা পেয়ে যাবেন, অথবা লক স্ক্রিনে ক্লিক করলেও পাবেন না আপনারা এটা এখান থেকে। যদি থিমে ক্লিক করেন, থিমে ক্লিক করলে হাই কন্ট্রাস্ট সেটিংটা পাবেন, ঠিক আছে। তো অর্থাৎ আপনি এখান থেকে জাস্ট হাই কন্ট্রাস্ট সেটিংসটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেসটি আসার পরে আপনারা যদি উপরে থেকে একটু লক্ষ্য করেন, এখানে আমার সব কিছু সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে যে কীভাবে কী করতে হবে। যে হাই কন্ট্রাস্ট, ঠিক আছে, এখানে বলছে মেক টেক্সট অ্যান্ড অ্যাপস ইরেজার টু সি বাই ইউজিং মোর ডিফারেন্ট কালার। অর্থাৎ আমরা প্রত্যেকটি অ্যাপসের জন্য আলাদা আলাদা কালার, প্রত্যেকটি লেখার জন্য আলাদা আলাদা কালার এখান থেকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এটাকে আমাদের অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন হাই কন্ট্রাস্ট নামে একটা অপশন দেওয়া রয়েছে। এটা বর্তমানে অফ করা রয়েছে। তো যখন এটাকে আমরা অন করব, অন করার সাথে সাথে দেখবেন আমাদের যে লেআউটটি রয়েছে, আমি যদি আপনাদের দেখাই ফোল্ডারে যে লেআউটটি রয়েছে, আমাদের সেই ফোল্ডারের লেআউটটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে আমি ওপেন করতেছি, এটা দেখতে পাচ্ছেন বর্তমানে হোয়াইট কালারে রয়েছে, ঠিক আছে। তো আমি যখন এটাকে এখান থেকে অন করে দিব, এটাকে আমি অন করে দিলাম। অন করার সময় একটু 2-3 সেকেন্ডের মতো হয়তো সময় লাগবে, সেটা আমাদের এখানে অন হয়ে যাবে, ঠিক আছে। 2-3 সেকেন্ড আমাদের এটা দিতে হবে। তো দেখেন এখন কিন্তু কালারফুল হয়ে গেছে। আমি যদি এটাকে মিনিমাইজ করে রাখি, এবারে দেখেন আমাদের এটা কিন্তু এবার কালারফুল হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এটাকে আবার নতুন করে ওপেন করি, আবার ওপেন করলাম, তো দেখেন আমাদের প্রত্যেকটি ডকুমেন্টের জন্য, প্রত্যেকটি অ্যাপসের জন্য আলাদা আলাদা কালার কিন্তু চলে আসে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই কালারগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি বিষয়গুলো। আমি যদি আবার এটাকে অন করি, অন করার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ এ থিম। এখানে আমার ডিফল্ট আমাদের কিছু দেওয়া থাকবে এবং আমার এখানে কিছু তৈরি করা রয়েছে, সেগুলো আমি এখান থেকে ব্যবহার করি। যেমন আমি যে হাই কন্ট্রাস্ট 2তে সিলেক্ট করে দিই, তাহলে কালারটা এরকম আসবে, গ্রিন কালার আসবে। আমি যদি এটাকে মিনিমাইজ করে রাখি, আমাদের যে ফোল্ডারগুলো আবার ওপেন করি, এবারে দেখেন এটা কিন্তু গ্রিন কালার চলে আসছে, ঠিক আছে। এটা আবার আমাদের
গ্রিন কালারের চলে আসে, লেখাগুলো গ্রিন কালারে চলে আসছে এবং ব্লু কালারের। আমি যদি এখান থেকে সেটিংসটাকে যদি আবার অন করি, এখান থেকে সেটিংসটাকে অন করে আমি যদি আবার অন্য কিছু দেখাই আপনাদের এখান থেকে একটা, এরপরে যেটা রয়েছে হাই কন্ট্রাস্ট ব্ল্যাকে ক্লিক করলে আমাদের কালারটি এরকম আসবে, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, শুধু লেখাগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। তারপরে যেটা রয়েছে হাই কন্ট্রাস্ট হোয়াইট ক্লিক করলে পুরো লেখাটাই আমাদের হোয়াইট আসবে, অর্থাৎ লেআউটটি আমাদের পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আপনাদের যেটা ভালো লাগে, তো আমার কাছে এটা ভালো লাগে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আর আপনার চাইলে এখান থেকে কালারগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন, যেমন এখানে আমাদের দেওয়া রয়েছে সিলেক্ট এ কালার রেক্ট্যাঙ্গেল টু কাস্টমাইজ হাই কন্ট্রাস্ট কালার, অর্থাৎ আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটির কোথায় কোন কালার থাকবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন টেক্সটের জন্য রয়েছে এখানে ইয়েলো কালার, তারপর হাইপার লিঙ্কের জন্য রয়েছে এই কালারটি এখানে, তারপর ডিজেবল টেক্সট অর্থাৎ যেগুলো আমাদের অ্যাক্টিভ টেক্সট নেই সেগুলো এমন দেখাবে। তারপর হচ্ছে সিলেক্ট টেক্সট, যেটা আমরা সিলেক্ট করব সিলেক্ট টেক্সট এই কালারে দেখাবে। তারপর হচ্ছে বাটন টেক্সট, অর্থাৎ যেখানে আমাদের বাটন রয়েছে বাটনের কালারটা আমাদের এমন দেখাবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখান থেকে ব্ল্যাক দেখাবে। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের আমি যদি এটাকে ওপেন করি, এটা হচ্ছে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করি তাহলে দেখেন কেমন আসে ব্যাকগ্রাউন্ড কালারটি। মনে করেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিব, সেই জন্য ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করব। কালারের উপর ক্লিক করলে আমাদের এখানে কালারের জন্য অপশন চলে আসবে, তো এখানে আমাদের কালারটি লিখে দিতে পারি আমরা এখান থেকে, অথবা চুজ করে দিতে পারি, এভাবে সিলেক্ট করে দিতে পারি কালারটা আমরা। আমি যদি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে সিলেক্ট করে দিই, আমি এই কালারটাকে এখানে সিলেক্ট করে দিলাম, তারপর যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এখানে ডান অ্যাপ্লাই। এবারে দেখেন সেভ করবো আমি থিমের একটা নাম চাইবে, আমি AWA দিলাম থিমটার নাম, সেভ অ্যাপ্লাই। এবারে দেখেন আমি যদি ফোল্ডারটিকে আমরা ওপেন করি, ঠিক আছে, আমার যে ফোল্ডারটি ছিল, এবার দেখেন ফোল্ডারটি যদি আমাকে রিফ্রেশ দিই তাহলে দেখেন এটা গ্রিন কালার চলে আসে, ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রিন কালারে চলে আসে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখান থেকে খুব সহজে কালারগুলোকে পরিবর্তন করে নিতে পারেন, তাহলে আপনারা খুব সহজে এই জিনিসগুলো এখানে ব্যবহার করতে পারেন। তো আশা করি হাই কন্ট্রাস্ট সেটিংসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে এটা যদি আপনি অফ করতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন যে না আমি এভাবে আর ব্যবহার করবো না, আমি আমার আগের সেটিংটাই ব্যবহার করব, আগের যে থিমটা ছিল হোয়াইট কালারে সেটা আমি ব্যবহার করব, তাহলে আপনারা কি করবেন, তো একইভাবে আপনাকে এর অফ করার জন্য প্রথমে ডেস্কটপে যে কোনো ফাঁকা জায়গায় এসে 2-3বার রিফ্রেশ দিয়ে নেবেন, মাউসটা যেন ফাঁকা জায়গায় থাকে। তারপরে মাউসের এক পাশে ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করবেন। পার্সোনালাইজে ক্লিক করার পর আপনারা চলে যাবেন সরাসরি এখান থেকে হাই কন্ট্রাস্ট সেটিংয়ে। হাই কন্ট্রাস্ট সেটিংয়ে ক্লিক করার পর এখানে আমাদের যে টার্ন অন হাই কন্ট্রাস্ট যে অন করে দিয়েছিলাম, অনটাকে জাস্ট এখান থেকে আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার সাথে সাথে আমাদের কম্পিউটার যে আগের যে থিমটি ছিল সেই থিমটি আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি, তো দেখেন আগের থিমটি কিন্তু এখন আমাদের এখানে চলে আসছে। তো এই ছিল মূলত আজকের এই টিউটোরিয়ালের বিষয়। আশা করি আপনারা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বুঝতে, তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।